আমি আতাউর রহমান আতা, আমার বাবার নাম রুস্তম আলী। আমি কাউরাই ৩ ওয়ার্ডের ১ নং ওয়ার্ডের আমার বাড়ি। আমি বিদায় কেন্দ্রের কেন্দ্র সচিব। আমার ছোট ভাই কবির এবং আমার জ্যাঠাতো ভাই আসাদুজ্জামান, 2 ভাইয়ের নামে এখানে 20% জমি। 20% জমি তাদের 2 ভাইয়ের নামে একটা দলিলে আছে। এই যে এখানে 20% জমি, এই যে আসাদুজ্জামান এবং কবির হোসেন, এই 2 জনের নামে জমি। আমার জ্যাঠাতো ভাই মারা গেছে আর আমার ছোট ভাই আছে। এখানে 20% জমির মাঝে 2টা ভাগ করিয়া আমার ছোট ভাই একটা নিচে 10% আর আমার জ্যাঠাতো ভাইকে দেওয়া হয়েছে 10%। এখানে আমি কেন্দ্রের বিভিন্ন নির্বাচনী কাজে ব্যস্ত থাকি। আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার নামে লাইফে অভিযোগ করছে আমি নাকি এইখান থেকে ফিরোজ নামের যে ছেলেটা, এটা আওয়ামী লীগের একজন ক্যাডার, সে দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সে সব দিক দিয়ে আমার অনেক জমি টমি দখল করে রাখছিল। আমার নামে এখন মিথ্যা অভিযোগ দিয়ে সে লাইফে আমার নাম বলতেছে। এই যে আমার দলিল নাম্বার হচ্ছে 7828, এটা খারিজ করা আছে আমার জমি। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে এই যে আপনার মিথ্যা অপবাদ দিল, আসলে এটা কোন লাইভে দিল? আসলে ফেসবুক পেজে লাইভে এবং কারা দিতে গেছে? ফেসবুক লাইভে মুজাহিদ ভাইয়ের, সাংবাদিক মুজাহিদ ভাইয়ের লাইভে দিতে। আমি তখনকার আমার এলাকার কেউ জানবে না, কেউ জানেও না যে আমি ছিলাম না এখানে। এবং আমার দলিল বলে আমি মূল মালিক, আমার ছোট ভাই মূল মালিক এবং আমার জ্যাঠাতো ভাই মূল মালিক জুদ্দার। এইখানে ফিরোজ যে ছেলেটা, এইখানে আইসাইরা সে এইখানে কিভাবে আসলো? যতটুকু আমি পরবর্তী শুনছি আমার জ্যাঠাতো ভাই ফিরোজের কাছে বিক্রি করছে, কিন্তু সে তো আমি তাকে অর্ধেক, আমার ভাই অর্ধেক জমি দেওয়া দিছে আর অর্ধেক জমি আমার তাকে দেওয়া দিছে। তাহলে সে এখানে লাইফে এসে আমার নামে মিথ্যা অপবাদ করে আমার মানহানি নষ্ট করলো কেন? আমাকে এসপি হারুন সাহেব অ্যারেস্ট করছে। আমি এই এলাকায় থাকতে পারি না। আমি দীর্ঘ 17 বছর এই দেশ ছেড়ে আমি উত্তরাতে ছিলাম। আমার নামে দীর্ঘ অসংখ্য মামলা ছিল, আমি এই এলাকার সবাই জানে। এই ফিরোজে আমার 3 বিঘা জমির পাকা দান তখনকার আমলে সে নিয়ে গেছে, বিভিন্ন তার দল বাহিনী টাহিনী নিয়ে গেছে। কিন্তু আজকে সে আবার আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার মানহানি করার জন্য, আমার সম্মান নষ্ট করার জন্য পুনরায় আমার এই করছে। আমার এলাকায় তদন্ত করা হোক, আমি কি ঘটনাস্থলে আমার কি তার জমিতে গেছি না আমি অন্য জমিতে গেছি, ঘটনাস্থলে আমি ছিলাম না আমার ছোট ভাই ছিল। আচ্ছা, আমরা আরেকটা কথা করলো, আসলে কি এটা নির্বাচনে ক্ষুণ্ণ করার জন্য এটা করছে কিনা এই বিষয়ে টোটালি সে আওয়ামী লীগের একটা ক্যাডার। সে আমাদের নির্বাচনকে এই বিএনপি দানিশ হিসেবে মার্কা অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সে মানহানি করার জন্য, এই দলকে ক্ষতি করার জন্য সে এই কাজটা করছে। হয়তো কোনো চক্রান্তের মাধ্যমে সে পড়ে আমার এই নির্বাচনকে, আমাদের নির্বাচনকে, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্বাচনকে ক্ষুণ্ণ করার জন্য সেই কাজটা করছে। এই যে আমার দলিল নাম্বার, এই যে আমার জ্যাঠাতো ভাইয়ের নাম, এই যে আমার ছোট ভাইয়ের নাম। তাহলে এখানে আমাকে নিয়ে সে কেন সেই লাইফে দেওয়া হলো? আমি তার উপযুক্ত বিচার চাই এবং আমি এই দেশবাসীকে বলতে চাই এই জমিটার কি আমার জ্যাঠাতো ভাই আমার ছোট ভাই দখলে ছিল কিনা, এবং আজকে থেকে 30 বছর 40 বছর আগের থেকে এই জমিটা আমার। যে বাসটি কাটা হয়েছে এই বাসটি আমার বাবা এবং জ্যাঠা তখনকার আমল থেকে লাগানো আছে এই বাসটি। তাহলে কেন এই মুহূর্তে সে লাইফে আমাকে এইটা দিল? এবং ফিরোজ যে ছেলেটা, এই ছেলেটা সে বিভিন্ন সময় বাইরে থাকে। সে এবার একটা সম্রাট, মাদকের সম্রাট। সে ঢাকা মাদক এবং এবার ব্যবসা করে। সে মাঝে মাঝে এলাকায় আসে, এলাকায় আইসাইরা কিছুদিন থাকে, গোপন করে থাকে, আবার সে চলে যায়। সেটা এই এলাকার সবাই জানে। এবং তার বাবা এবং তার যে বাবা ছিল একিন আলী, সেও একটু মাদক ব্যবসায়ী ছিল এবং মাদকের সম্রাট ছিল। এটা আমরা ছোটবেলা দেখছি। সে প্রকাশ্যে মদ খেয়ে দেশে দেশে ঘুরতো। আমি এমন কোনো আমি এখানে এই কথা বলছি এবং তদন্ত করা হোক এবং দেখুক। সে তার বাবাও ছিল একজন মদখোর, গাঁজাখোর, এবং সে এটা না,
সে উত্তরে কিছু মহিলার জমি কিনছে তার বাবার কাছ থেকে, ওই জমিগুলো সে জোর দখল করে রাখছে। সেই মহিলাদেরও 7 কলা জলিল আছে, তারপরে ওই জমিটাও তাদের দখল করে দেওয়া হয় না। আমার পাকা ধান সে কেটে নিয়ে গেছে। আমি অনেক নির্যাতিত। আমাকে এই যে আমার এখানে এসে তখনকার আমলে এই যে এখানে কুবের দাগ আছে, আমার এখানে কুবের দাগ আছে, মাথার দাগ আছে, আমার অসংখ্য ছবি আছে। আমাকে এসপি ওরাই কাজ করছে, আমার ধান কেটে নিয়েছে আওয়ামী লীগের আমলে। আমি আমার পাকা রাস্তা, আমার বাবার জমির উপর যে পাকা রাস্তা আছে, ওই রাস্তাটা আমি উঠতে পারি নাই। আমাকে এসপি হারুন অ্যারেস্ট করছে, আমাকে শ্রীপুর থানায় বারবার, আমি একজন বিএনপি সাধারণ কর্মী হিসাবে আমাকে অনেক মামলাতে আমি ভুগছি। সে কেন আজকে আমার মান সম্মানের জন্য সে কার পরিচয় এবং কার ইয়াতে সে আজকে আমাকে এই ধরনের লাইফে সে দিছে। আমি তাকে বলছি, আমাকে ফোন দিছে, সে ফোনটা বলতেছে মামা আমাকে কোন পাঁচটা দিবেন। আমি বলছি যে আমার ছোট ভাই সে মূল মালিক, তোমরা দুইজনে যেই দিকটা ইচ্ছে সে দিকটা নেও। সে কেন আমাকে আমার মান্য নষ্ট করলো, আমি অবশ্যই তার বিচার চাই।